আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬ খ এর ৬৪ পৃষ্ঠা থেকে ১০ নম্বর সমাধান করো এর ৩ নং যে সমস্যাটি আছে তা কিভাবে সমাধান করতে হয় দেখিয়ে দিব। কাজেই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভগ্নাংশের সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা অবশ্যই জানতে পারবে ইনশাআল্লাহ। ৩ নং সমস্যাটি হলো সাজ্জাদ সাহেবের ২৪,০০০ টাকা ছিল। তিনি এই টাকার ১২ ভাগের ৫ অংশ এতিমখানায়, ৮ ভাগের ৩ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? অর্থাৎ সাজ্জাদ সাহেবের ২৪,০০০ টাকা ছিল। সে ওই টাকার ১২ ভাগ করে ২৪,০০০ টাকার ১২ ভাগ করে ৫ ভাগ এতিমখানায় দান করলো এবং ২৪,০০০ টাকার ৮ ভাগ করে ৩ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে এখন আর কত টাকা আছে? এই সমস্যাটি সমাধান করতে আমাদের প্রথমেই, যেহেতু সাজ্জাদ সাহেব ২ ভাগে টাকা দান করলেন, সেই ২ ভাগের টাকা আমাদের কত টাকা বা কত অংশ দান করলেন সেই ২ অংশের টাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানা ২ অংশের টাকা আমরা আগে যোগ করব। সমাধান: সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন ১২ ভাগের ৫ অংশ যোগ ৮ ভাগের ৩ অংশ। এই দুইটাকে আমরা এখন যোগ করলে ১২ এবং ৮ এর লসাগু আমরা বের করতে হবে। তাহলে ১২ এবং ৮ এর লসাগু হচ্ছে ২৪। এখন আমরা ২৪কে ১২ দিয়ে ভাগ করলে ২, আর ২কে ৫ দিয়ে গুণ করলে ১০। এখানে হচ্ছে ৮, ৮কে ২৪কে ৮ দিয়ে ভাগ করলে হচ্ছে ৩, ৩কে ৩ দিয়ে গুণ করলে ৯। তাহলে আমাদের যোগ হচ্ছে কত? সমান ৯ আর ১০ যোগ করলে ১৯। তাহলে ২৪ ভাগের ১৯ অংশ সাজ্জাদ সাহেব এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন ২৪ ভাগের ১৯ অংশ। মনে করি সাজ্জাদ সাহেবের মোট টাকা ছিল সমান ১ অংশ। এই ১ অংশ টাকা থেকে তিনি ২৪ ভাগের ১৯ অংশ দান করলেন। তাহলে তার কাছে আর কত থাকবে? সুতরাং তার নিকট আছে ১ বিয়োগ ২৪ ভাগের ১ অংশ। অর্থাৎ তিনি এই অংশ টাকা দান করে দিলেন। তার মোট মোট টাকা থেকে এই অংশটা চলে গেল। এজন্য আমরা তার মোট টাকা ধরে নিলাম ১ অংশ। এই ১ অংশ থেকে আমরা তার যেই এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে ১ বিয়োগ ২৪ ভাগের ১৯। এখন আমরা এইটাকে বিয়োগ করব। যেহেতু ১ এর নিচে একটা ১ আছে তাহলে আমরা ১ এবং ২৪-এর লসাগু হবে ২৪। এখন ১ দিয়ে যদি আমরা ২৪কে ভাগ করি, যেহেতু এর নিচে আমরা ১ ধরে নিলাম, কোনো সংখ্যা ভগ্নাংশ করতে গেলে তার নিচে অবশ্যই একটা ১ ধরে নিতে হবে। তাহলে ১ থেকে আমরা ১ ২৪ থেকে আমরা ১কে যদি ২৪ দিয়ে ভাগ করি ২৪, ২৪কে আবার ১ দিয়ে গুণ করলে ২৪। তাহলে এখানে আসতেছে ২৪। আর এই যে ২৪কে ২৪ দিয়ে ভাগ করলে ১, ১কে ১৯ দিয়ে গুণ করলে ১৯। অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ এবং লব দিয়ে গুণ। হর দ্বারা লসাগুকে ভাগ এবং হয় লব দিয়ে গুণ। তাহলে লব হচ্ছে ১৯, হর হচ্ছে ২৪। ২৪কে ২৪ দিয়ে ভাগ করলে লসাগু ২৪, ভাগ করলে ১ এবং ১৯কে গুণ করলে ১৯। তাহলে এখানে ২৪ থেকে ১৯ বিয়োগ করলে থাকে ৫, সমান ২৪ ভাগের ৫ অংশ। তিনি মোট ২৪ ভাগের মোট দান করলেন ১৯ ভাগের ২৪ ভাগের ১৯ অংশ এবং তার কাছে এখন আছে, তার কাছে আছে ২৪ ভাগের ৫ অংশ। এই ২৪ ভাগের ৫ অংশ কত টাকা সেটা আমরা এখন বের করব। উনি সম্পূর্ণ টাকা এত অংশ দেওয়ার পর তার কাছে ২৪ ভাগের ৫ অংশ টাকা আছে।
এখন 24/5 অংশ টাকা সমান কত আমরা সেটা বের করব। সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল। সে 24,000 টাকার 24/5 অংশ এখন তার কাছে আছে। এখন আমরা দেখব 24/5 অংশ সমান কত টাকা। সুতরাং তার কাছে এখন আছে 24,000 এর 24/5। তাহলে এই যে 24 এবং এই 24,000, এখন যদি আমরা এই 24কে দিয়ে 24 দিয়ে ভাগ 24,000কে 24 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কাটাকাটি আছে। 24কে 24-এর মধ্যে একবার যায়, আমরা 1 লিখলাম। 1 লিখার পরে এখন যতটা শূন্য আছে এই একটা শূন্য বসাইলাম, কেটে দিলাম, এই একটা শূন্য বসাইলাম, কেটে দিলাম, এই একটা শূন্য বসাইলাম, এটা বসাইলাম, এই কেটে দিলাম। তাহলে কত হলো? 1। তাহলে একক, দশক, শতক, হাজার, 1000। এই 1000 গুণ 5, তাহলে 1000কে 5000 দিয়ে 5 দিয়ে গুণ করলে 5000। সুতরাং তার কাছে এখন 5000 টাকা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।